আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক মহিলার সাথে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা নিশ্চয় হযরত উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রতাপশীল খলিফা ছিলেন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি মরুভূমির উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে শাসন করেছিলেন অর্ধেক পৃথিবী। তিনি এতটাই প্রতাপশালী ছিলেন যে তার ব্যাপারে বলা হতো তার ভয়ের মরুভূমিতে উঠ পর্যন্ত চলার পথে মাল ত্যাগ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যখন তোমাকে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে তখন সে তার পথ পরিবর্তন করে নেয়। তিনি এতটাই ন্যায়পরায়ণ শাসক ছিলেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি নিজ সন্তানের মৃত্যুদণ্ড পর্যন্ত নিজের হাতে কার্যকর করেছেন। সকল মুসলিমরা যখন মক্কায় কাফেরদের লুকিয়ে লুকিয়ে মদিনায় হিজরত করত, তখন এই সিংহ হৃদয়ের অসীম সাহসী মানুষটি মক্কায় মূল ফটকে দাঁড়িয়ে গর্জন করে বলেন, আমি মদিনায় যাচ্ছি। কারোর আটকানোর সাহস থাকে যদি সে পাহাড়ের পিছনে আমার সঙ্গে এসে দেখা করুক। তিনি এমন মন্য এবং কঠোর মানুষ ছিলেন, অথচ এত প্রতাপশীল খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সামান্য এক মহিলা সাহাবীর কথায় নিজের ভুল স্বীকার করে নিয়ে নিজের সিদ্ধান্ত ও মত পরিবর্তন করেছিলেন। তাই বলছি 1400 বছর আগের কথা, বিস্ময়কর ঘটনার কথা। এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম জাহানের খলিফা। তার শাসনকালে এক পর্যায়ে তিনি দেখলেন যে যুবকরা তাদের সম্পদের অনেকাংশেই বিবাহের সময় ব্যয় করে ফেলেছে, কারণ সে সময় নারীরা অনেক বেশি মেহদানা দাবি করত। ফলে অনেক যুবকের পক্ষে বিবাহ করাটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি মাত্রাভিত্তিক অপরিচয় ভেবে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা জুম্মার দিন খুতবার সময় মেম্বারের উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তোমরা মেয়েদের মোহরানা 40 ওয়াকিয়া বেশি কখনো নেবে না। যদি এই সময় হয়ে থাকে, বলা বাহুল্য ইয়াজিদের ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কন্যা তৎকালীন আরবের সেরা সুন্দরী, রূপসী ও বুদ্ধিমতী হিসেবে খ্যাতি পেয়েছিলেন। একই সঙ্গে বিবাহ প্রার্থীর যে কোনো যুবকের জন্য ছিল প্রথম পছন্দের মেয়ে। অথচ এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেন বসলেন যে এত উচ্চবংশ নারী হোক না কেন, কোনো নারীকে যদি বিবাহের মেহরানা হিসাবে 40 ওয়াকিয়ার বেশি দেওয়া হয়, তাহলে বাকি অর্থ বাইতুল মালে জমা করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার এই ঘোষণা শুনে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালো এক মহিলা। তৎক্ষণাৎ অর্ধ পৃথিবী শাসক উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়িয়ে সেই মহিলা সাহাবী বলে উঠলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এমন আইন জারি করতে পারেন না, এই অধিকার আপনার নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।